আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখা যাচ্ছে লাল শাক ধুয়ে রেখেছি। তারপর আছে ছোট ছোট বেলে মাছ, ওগুলা গুঁড়া মাছ করব, চড়চড়া করব আলু বেগুন দিয়ে। আর এটা হলো গরুর মাংস রান্না করব আজকে রোজার আগের দিন। এগুলাই রান্না করব। যে এখন দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি। একটার মধ্যে হচ্ছে ওই বেলে মাছের তরকারি আর হচ্ছে ভাত। শেষ রাত্রের জন্য একবারে ভাত বসিয়ে দিয়েছি, কুকারে রেখে দিব, গরমই থাকবে। এই যে এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এটা নাড়াচাড়া করব না, আস্তে আস্তে জাল দিব, সুন্দরভাবে হয়ে যাবে। মাছ দেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিলাম। যে এখন একটু উপর থেকেই আস্তে আস্তে এগুলো নেড়ে দিলাম। তারপরে মাছের তরকারি আর ভাত হয়ে গেছে। এখন আবার ওইটার ভিতরে লাল শাক দিয়েছি, এটার ভিতরে দিয়েছি যে গরুর মাংস কষানো হচ্ছে। আর এখানে লাল শাক যে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হওয়ার পর তারপরে আরেকটা অন্য কড়াইতে বাগার দিয়ে নিব। এইভাবেই আমরা দুই চুলায় সুন্দর করে রান্না করি, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়, একসঙ্গেই সব হয়ে যায়। এই যে রান্না করে নিয়ে আসলাম ভাত, তারপর আছে ওই যে বেলে মাছের তরকারি, তারপরে লাল শাক ভাজি আছে, ডাল। এগুলো এখন দুপুরে খাওয়া দাওয়া করব। আর শেষ রাত্রের জন্য গরুর মাংস রেখে দিয়েছি। আর এখান থেকেও যা থাকবে যে যা খায় খাবে, প্রথম রোজায় ওরকম কেউ খাবে না। যে আমার ছেলে এখন বিকালে আসলে নামাজের পর বেসন ভাঙানোর জন্য যাচ্ছে। বাড়ির পাশেই মিল, কিন্তু ও সাইকেল ছাড়া যাবে না, এইটুকু নাকি ও হেঁটে যাবে না, সাইকেল নিয়ে তারপরে যাচ্ছে। আমি বলছি হেঁটে যাও, যাবে না। যে সাইকেল বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই আবার চলে আসবে। তো বেসন ভাঙিয়ে নিয়ে এসেছে, চলুন দেখি কেমন হয়েছে বেসন ভাঙানোটা। এই তো বালতি ভরে গিয়েছে, এখানে 6 কেজি। ও সুন্দর করে ভাঙিয়ে এনেছে। যে মাঝখান থেকে আবার একটু করে দিয়েছি যেন গরমটা বের হয়ে যায়, তারপরে ঢেকে দেব। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।